হ্যালো আমার ভাই ও বোনেরা, আমরা আবারও যারা গ্রাম অঞ্চল যারা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওতে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমরা যে একটা গ্রামের ভিতরে ঢুকছি, এটা হচ্ছে হাতির দিয়া চালাকসর মনোরদি পড়ছে। এটা হচ্ছে একটা গাং। বর্তমানে এই পানি তো নাই, এখন হালকা পাতলা পানি আছে, তাও পানি সেরকম সুন্দর পানি, পরিষ্কার পানিগুলা দেখছেন ভাই, পানিগুলো সুন্দর সুন্দর পানি। আর এখানে মনে করেন দেশি মাছ। এখন আমরা তো ঢাকা শহরের ভিতরে অনেক মাছের অনেক দাম, আমরা মনে করেন মাছগুলা এই কত দিয়ে কিনা খাই। এই মানে আমাদের এখানে মাছের তো প্রচুর দাম। এই একটা বাইং মাছ কিনতে গেল প্রায় 1000-1200 টাকা কেজি ভরে জায়গা, 700-800 নিচে বক্ক। আর এইখানে মনে করেন তারা নিজেরা দৈরেই খায়। আর এই গাংটা দিয়ে দেখতেছেন গ্রামের মানুষ, বেশিরভাগই মানুষের এইখান থেকে তারা মাছ জাল জাল দিয়ে ধরে লয়ে যায়। এটা পুরোটাই গাং। এখন বর্তমানে শুকিয়ে গেছে। বিকালবেলা আসছি তো আসতে দেরি গেছি, আমার পরিবার নিয়ে আসছি একটু ঘুরতে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটা হচ্ছে ইট খোলা, এখানে ইট তৈরি হয়, ইটের বাটা এটা এই দেখেন। আর এটা যে পানি ভরে, এই যে পানি ভরে এই পর্যন্ত পানি ভরে যায়। বর্তমানে আমি যেই জায়গা দাঁড়িয়ে আছে ভাই, এই জায়গা মনে করেন আমার মতো 3 জন যদি দাঁড়ায় খারানোর ক্ষমতা নাই ভাই। কারণ কেননা এখানে মনে করেন যে পানি এখন শুকিয়ে গেছে, এখন তো এই বৈশাখ মাস, তাই পানি এরকম কিছুটা পানি নাই। যার পরে মনে করেন বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে যদি আসি তখন দেখতে পারবেন। যদি বর্ষাকালে ভিডিও চান তাহলে আমরা বর্ষাকালের ভিডিও নিয়ে আসব, যে এখানে এই কত মানে কীরকম পানি হয় আমরা পানিটা দেখাতে পারবো। আর আমরা এই যে দেখেন, যখন এই কচুরিগুলো দেখতেছেন, যে এই কচুরির ভিতরে কিন্তু মাছ পাইবো, মাছ দেখতে পারবেন। এই তুমি একটু মাছটা দেখা, একটু কচুরি টান দিয়ে দেখাও তো, দেখো মাছ আসেনি। আচ্ছা দেখি তো আমরা মাছ আসেনি। আচ্ছা এই যে মনে হচ্ছে দেখেন তো এই মাছ পাইনি। যদি পাইয়া যায় তাইলে মনে করেন ভাগ্য রেগে গেছে, আজকে রেগে গেছে ভাগ্য। আজকে হালি রুলে গাঙ্গ হয়ে পড়ছি, মনে করেন এক খালি লিয়ে মাছ মাছ ধরতাছি, আরেক খালি মনে করেন ওই যে আরেক শালিয়ানো বয়ে রয়েছে। এই দেন, এটা চিরিং চিরিং করতে এটা একটু করা আছে তো, এটা বয়স বেশি একটু হয় নাই। এই দেন মাছ, এই মাছ পাইছো তুমি? মাছ নাই নেই কেন? রান্ধো রান্ধো কচুরি রান্ধো। আরে আরে আরেকটা আছে। এই যে আবার আরেকটা কচুরি রাঁধিতেছি ভাই, ভয় করতেছে ভাই, বালুর তো ভাই, যদি পাতালের ভিতরে ভরে যায় ভাই। এর একবার ছোটোবেলা একবার কিন্তু এই গাঙ্গের মধ্যে আমি একবার ডাইবা গেছিলাম ভাই, প্রায় আমি ডুববা যাই প্রায় মৃত্যুর থেকে ভাই চাইছি ভাই। এরকম বালুর মধ্যে নামছিলাম, হারতে এরকম বালুতে হারতে গেছি, তারপর ঠাস করে গেছে ফাড়াইবা। এটা কি এখানে? না এখানে নাই, এখানে তুমি নিশ্চিত ধরতে পারো, থাক আমি টান দিই। এই দেখি ভাই, ওটা মাছ পাইনি এখানে, দেখা যাক কিছু মাছ টাছ দেখা জানি ভাই। এখানে মনে হয় কাঁকড়া, দেশি কাঁকড়া আর হচ্ছে যে গিয়া এই বাইং মাছ, পুঁটি মাছ, এগুলো মনে করেন খাইতে এত স্বাদ বলার বাইরে ভাই। আমি তো এখন তো কাঁকড়া ধরতাম না, এই আপনার দেখাচ্ছি ভাই, জ্বালানতাম মনে হয় অ্যাভেলেবেল কাঁকড়া ধরে দেখাইতে পারতাম আপনাদের। এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজকে মনে করেন বালু দেখা যাচ্ছে, প্রচুর বালু, কারণ বালুর কারণে আজকে মনে হয় মাছগুলো দেখা যাচ্ছে না। যেখানে লুত মানে গ্রাম অঞ্চল তার লুত বলে, আর শহরে তো আমরা বলি পেক কাদা, যেখানে কাদা থাকে মানে অতিরিক্ত কাদা, ওইখানে ওইটাকে তারা গ্রাম আঞ্চলিক ভাষায় তারা বলে যে লুত। এই একদম জঘন্য দেখতে কাদা, ওইটার মধ্যে বেশিরভাগই মাছ লুকিয়ে থাকে। তো আমরা দেখতেছি, চেষ্টা করতেছি আপনারা আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আর আমি একটা কচুরি টান দিচ্ছি, এই দেখা যাক, বিসমিল্লাহ বলে একটা টান দিই। একটা বুঝি পাই রে ভাই, পাইছি চিংড়ি মাছ, এত সুন্দর একটা চিংড়ি মাছ। কই গেল গা ভাই, একটু ধরতাম না ভাই, হাতে ধৈরা ভাই দেখাইতে ভাই আপনারা। আমরা দেখাচ্ছি, দাঁড়ান একটু দেখাচ্ছি ভাই, চিংড়িটা গেছে গা ভাই, এত সুন্দর একটা চিংড়ি ভাই, মানে দেখছিলাম না ভাই, মনে করেন ভাই হ্যাফার মনে দেখা যায়। এই যে এগুলো মনে করেন এখনও করা, ঠিক আছে, এখনও ছোট করা চিংড়িটা জানি না দেখাচ্ছে যে, আমরা হাতে একটা লুয়ে দেখাচ্ছি। এখানে মনে করেন সে আঙুলের চিবার ভিতরে ঢুকে আছে রে ভাই। এই যে একটা এই চিংড়িটা ভাই করো তো, এই যে চিংড়ি এই যে আঙুলের চিবাত, এই যে আঙুলের চিবায়, এই যে আঙুলের চিবায় ঢুকছে। হাতে দাও, এই দেখছেন ভাই, এত সুন্দর একটা চিংড়ি। এগুলো কিন্তু এক সময় বড় হয়, এখন বর্তমানে এগুলো ছোট, একবারে ছোট। এগুলো ধরা যায়
কিন্তু জাল লাগে, জাল ছাড়া ধরা যাবে না। আমি তো মনে করি এই দু একটা দেখাইছি, এগুলো প্রচুর, কারণ এইগুলো চিংড়িটা তো একদম সাদা তো ভাই, তাই ক্যামেরাতে বেশিটা দেখা যায় না, একদম পানির কালার। এফারতে হেফার চিংড়ির শরীরটা দেখা যায় কী হইতেছে না হইতেছে। কিন্তু এই চিংড়ির এত টেস্ট খাইতে বলার বাইরে, আমরা মনে করি কাছেই খাইতে পারবেন চাপাইয়া। একসময় ছোটোবেলা মনে করেন এই চিংড়িগুলো আমরা কাছেই চাপাইয়া খেয়ে ফেলছিলাম। আর আজকে তো ভাই বড় হয়ে গেছে তো ভাই, কত কিছু ভাই বাহানা করি ভাই। এই দেন ভাই এরকম চিংড়ি ভাই বহুত, এইগুলো বড় হইব, আরও বড় হইব। এগুলো তো আমি ছোটো করা বাচ্চা মারতো, এগুলো মারতো পোনা দিচ্ছে, এগুলো আরও প্রচুর ধর্ম। এমন জাল জাল যদি খেয়েও দিই না ভাই, এই এই চিংড়িগুলো জালের ফাঁকে তো বাইরে জায়গা ধরন যায়, কিন্তু চিকন জাল লাগবে। আমার আবার দৈরা অভ্যাস আছে তো, আমি তবে গ্রামে সেনা হয়েছি ছোটোর তেনে, আর ঢাকার শহরও সেনা হয়েছি, প্রায় 10 বছর কাটাইছি। তো এখন হচ্ছে আজকে 27 বছর পর গ্রামে আসলাম ঘুরতে। আজকে দেখা যাক। আর আমরা চাইতেছি একটা বাইং মাছ দেখাতে ধরে, বাইং মাছ। আমি তো বাইং মাছের উদ্দেশ্যে আমি বিচেতে দিন শেষ ভাই। এখানে মনে হয় এর বেশি দূরে যেতে পারবো না, কারণ এখানে বালু। কারণ এরপরে এই দেখেন গাতা, এখানে মনে করেন প্রচুর গাথা, এখানে মনে করেন প্রচুর গাথা, এখানে মনে করেন ঠাই পাবো না। এই দেখেন তাহলে দেখাই, এই দেখেন মোটামুটি ডেবে যেতে পাও, এখানে প্রচুর গাথা আছে, ঠিক আছে। তো যা যাক, আমার খালি মনে হয় কি জানি ধরছে এখানে, মানে আলি খালিও নেমে আছে নিংড়ি দিয়া, এরা এমন বাইং মাছ ধরতে পারবো। কিন্তু তুমি ডরে উঠতে গেছো গায়ে, আমি তো চিংড়ি ধরছি, আমি তো বাইং মাছ বিদেছি 10 লোকদের বাইং মাছ দেওয়া, আমি একটু বাইং মাছও দেখাইতে পারতেছি না। আমার তো গালাগালি করবো কমেন্ট আইয়া পরে। যাক ভাই মনে কিছু নিবেন না ভাই, আমি চেষ্টা করতেছি বাইং মাছ ধরার লিগে, কাঁকড়া ধরার লেগে, কারণ পানির এখন ঠান্ডা আছে তো, এই কারণে এই সময় আইছে। আবার সকালবেলাও যাইতাম না ভাই, তাই ঠিক হতো না। সকালবেলা কী করবো ভাই, মানুষ থাকে প্রচুর, তখন তো ভাই এত হাত দেওয়া দিয়ে তো সময় কিছু পাই না। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে বিদায় নিলাম আপনাদের মাঝখানে। আবার ওই যে এটা বর্ষাকালে যে ভিডিওটা চান আপনারা, আমরা সেই বর্ষাকালে ভিডিও দেবো। এই দেখেন গ্রামের মানুষ তারা গোসল করতেছে, আমি একটু ঝুমদা দেখাই আপনাদের। এই দেখেন এখানে গ্রামের মানুষগুলো গোসল করতেছে, দেখছেন সামনে গ্রাম অঞ্চল, সুন্দর বাতাস, মিনি কক্সবাজার মনে হইতেছে আমার কাছে ভাই। এত সুন্দর মরম পরিবেশ, এটা তো একটা জায়গা আইলাম ভাই, আরও তো কত জায়গা রয়েছে চারিদিকে ভাই। গ্রামের ভাই ঘুরার কোনো শেষ নাই ভাই। এই দেখেন মানুষ মনে করেন আরও মানুষ নামতেছে এখানে গোসল করার জন্য। এই যে গোসল করবো তারা। এই যে কাঁকড়া ধরছ? আচ্ছা ঠিক আছে আসতেছি। আচ্ছা দর্শক, আমি আপনাদের একটা কাঁকড়া ধরা এখানে ধরছে, আমি সেই কাঁকড়া আপনাদের দেখতেছি, তাও এটা মনে করেন দেশি কাঁকড়া। এটা কিন্তু ভাই হাইব্রিডের না, এটা হাইব্রিডের কাঁকড়া না কিন্তু। আচ্ছা তুমি দাঁড়াও, আমরা এখন তো আসতেছি, দৌড়ে আসতেছি। এটা কিন্তু না যাইতেছি ভাই, একটা কাঁকড়া তো যাইছি, বিশাল বড় কাঁকড়া ভাই। এই বেঙ্গালাও ঠ্যাংটা ভেঙে ফেলাও, নাহলে কামড় দিব। এটা প্রচুর শক্তির, আর এটা বিশাল বড় কাঁকড়া। তুমি দলা কিভাবে ভাই, শালির জোর আছে ভাই, এই কামড় দিব আমার চেলাইব না, আগের অভ্যাস নাই। ভাঙ্গো ঠ্যাংটা ভাঙ্গো, এই দেন কত বিশাল বড় ঠ্যাং, একবারে গরুর গুস্তর মতো হইব। যাও তো মুখটা দাও, এই তো সেই। এই দেখেন কষ্ট করে একটা কাঁকড়া ধরছে রে ভাই। ধরো বাবু, তুমি ধরো। এই দেখেন, এই আমি আপনার দুইয়া পরে দেখাইতাছি, দেখছেন। দেখেন এখন মনে করেন মেন ঠ্যাং তো ভেঙে লাগছে, তো এখন আর সময় ডর নাই এই জায়গাতে, এটার ক্ষমতা শেষ, দেখছেন। গ্রামের মানুষ এটার কোনো ক্ষমতা নাই। এই দেন তারপরে কিন্তু মনে করেন দৌড় দিব খালি। এই দেখেন দেখছেন, হ্যাঁ নামার লিগা হ্যাঁ চেষ্টা করতেছে, কিন্তু তার অস্ত্রই কিন্তু নিছি শেষ কইরা, দেখছেন বিশাল বড়। এগুলো কিন্তু দেশি কাঁকড়া, এগুলো কিন্তু হেভি টেস্ট, হ্যাঁ ওই জানো তো, খাই দাও, ঠ্যাংটি দাও। এটা বালু দাস কেজি খাইতো না, কত বড় কাঁকড়া দেখছেন। এই দেখেন, এই দে ভাই, এইটার ঠ্যাং দেখছেন ভাই, কাঁকড়ার ঠ্যাং, দেশি কাঁকড়া। এটা তো মনে করেন চিপাতা মারো দে ভাই রে ভাই। দেখ একটা দাইতে ভাই, শিং মাছ কাঁকড়া দাইলাম, চিংড়ি দেখাইলাম, কিন্তু বাইং মাছ দাইতাম না করে।
দেখ আচ্ছা চলো চলো উঠে ওঠো, সন্ধ্যা হইতেছে জায়গা, সন্ধ্যা হয়ে নামতেছে, আমরা আর পারবো না ভিডিও করতে। আজকে এই মুহূর্তে আমরা ভিডিও শেষ করবো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।